দেশের নির্বাচন ব্যবস্থায় বড় পরিবর্তনের দাবি তুলেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দেশের অধিকাংশ মানুষ এখন চায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে বা পিআর সিস্টেমে নির্বাচন। গণভোটের দাবি, ন্যায্য নির্বাচনের দাবি আর একদলীয় আধিপত্যের বিরুদ্ধে তীব্র বক্তব্য। আজ আমরা জানব বাইতুল মোকাররমের সেই গণমিছিলের সব কথা। চলুন দেখে নিই বিস্তারিত। শুক্রবার 10 অক্টোবর রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জুম্মার নামাজের পর একটি বড় গণমিছিল আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে 5 দফা দাবি তোলা হয়, যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল সংখ্যানুপাতিক বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে নির্বাচন দাবি। মিয়া গোলাম পরোয়ার বলেন, আগামী 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিত করতে হবে। জনগণের এই দাবি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। এখন অনেকেই ভাবছেন, পিআর পদ্ধতি মানে আসলে কি? পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলো এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে একটি দলের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন নির্ধারিত হয়। দল অ সমান 40% ভোট সমান 40% আসন, দল ব সমান 30% ভোট সমান 30% আসন ইত্যাদি। এই পদ্ধতি অনেক দেশে জনপ্রিয়, কারণ এতে ভোটের মূল্য সমান থাকে এবং ছোট দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। গোলাম পরোয়ারের দাবি, বাংলাদেশেও এখন জনগণ এই পদ্ধতিই চায়। পিআর জনগণ বোঝে না এমন ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে, কিন্তু বাস্তবে দেশের অধিকাংশ মানুষই এখন এই পদ্ধতিকে সমর্থন করছে। তার বক্তব্যে গোলাম পরোয়ার আরও বলেন, ফ্যাসিবাদের দোসরের বিচার বিঘ্নিত করতে বারবার অপচেষ্টা চালানো হচ্ছে। বিশেষ দলের চাপে প্রশাসনে তাদের পছন্দের লোক বসানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, এই কারণে লেভেল প্লেইং ফিল্ড বা সমান সুযোগের পরিবেশ নষ্ট হচ্ছে। তার মতে, যদি সমান পরিবেশ না থাকে তাহলে আবারও আগের মতো বিতর্কিত নির্বাচন হবে। একই বক্তব্যে তিনি বলেন, একটি দল মুখে বলে দেশ বড়, দল নয়, কিন্তু বাস্তবে সংস্কারের সহযোগিতা করছে না। তার দাবি, দ্রুত নির্বাচন চাইলে সবাইকে একসঙ্গে বসে সংস্কার ও ন্যায্য পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য নির্বাচনের আগে রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। পিআর পদ্ধতির দাবি এখন শুধু জামায়াতেরই নয়, অন্যান্য কিছু ছোট দলও এই ধারণাকে সমর্থন করছে। তবে অনেক বড় দল এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ফলে প্রশ্ন উঠছে, 15 অক্টোবরের আগে এই দাবিতে কোনো অগ্রগতি হবে কিনা। বাংলাদেশের গণতন্ত্র এখন এক মোড়ের সামনে। জনগণের অংশগ্রহণ, ন্যায্য ভোট ও স্বচ্ছ নির্বাচন, এই 3টি বিষয় নিয়েই ভবিষ্যৎ রাজনীতি নির্ধারিত হবে। আপনি কি মনে করেন, পিআর পদ্ধতি কি আমাদের দেশে কার্যকর হতে পারে, নাকি বর্তমান পদ্ধতিই যথেষ্ট? আপনার মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর যদি আপনি ন্যায্য নির্বাচনের পক্ষে থাকেন, তাহলে এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে দেশের প্রতিটি বড় রাজনৈতিক আপডেট আপনি সবার আগে পান।